আর এবার যে খবরে আমরা নজর রাখবো, দেখো সুকন্যা, আমরা শুনেছিলাম যে গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিচার ব্যবস্থা নিয়ে ইঙ্গিতপূর্ণ কিছু মন্তব্য করেন এবং তারপরে যেটা আমরা দেখলাম, বিচার ব্যবস্থার উপর আক্রমণ, নিন্দনীয় সীমা লঙ্ঘন করেছেন সাংসদ। বিচার ব্যবস্থা নিয়ে করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই নাম না করে তাকে আক্রমণ করলেন রাজ্যপাল। মানুষ বুঝতে পারছেন কে সীমা লঙ্ঘন করছে, পাল্টা টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমার বলতেও লজ্জা লাগে যে বিচার ব্যবস্থার একজন দুজন এমন আছে যারা সম্পূর্ণ যোগসাযোগে কাজ করছে, তাদের তল্পি বাহক হিসেবে 1%, এবং কিছু হলেই যারা সিবিআই দিয়ে দিচ্ছে। It is judicial action that cases are handed over to CBI. The Honorable Member Parliament crossed the red line. শনিবার বিচার ব্যবস্থা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যে নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল। বললেন সীমারেখা পার করে ফেলেছেন সাংসদ। পাল্টা টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, কে সীমারেখা অতিক্রম করছেন মানুষ তা জানেন। যা ঘিরে ফের একবার তৈরি হলো রাজ্যপাল ও তৃণমূলের সংঘাত। সম্প্রতি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে খুন, পুড়িয়ে হত্যা, ধর্ষণের মতো অভিযোগের একাধিক ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে শনিবার হলদিয়ার আইএনটিটিউসির একটি সভা থেকে বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রবিবার শিলিগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে নিশানা করেন জগদীপ ধনখড়। It is most unfortunate that constitutional institutions in the state are under attack. Attack on judiciary is reprehensible. A judge who ordered CBI inquiry into SSC scam is most condemnable. It is contemptuous. এখানেই থামেননি রাজ্যপাল, এ নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। I am calling upon the Chief Secretary to urgently initiate appropriate action. If we attack judiciary in a public meeting in this manner, we are sacrificing democracy. This is indicative of totalitarian regime. পাল্টা টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সবসময় ক্ষমতার কাছে সত্য কথা বলায় বিশ্বাসী। গতকাল আমি বলেছিলাম কিভাবে কলকাতা হাইকোর্টে 1% কিছু ব্যক্তিকে রক্ষা করার জন্য কেন্দ্রের সাথে যৌথভাবে কাজ করছে। মানুষ সব দেখছেন, তারা জানেন আসলে কে সীমারেখা অতিক্রম করছে। বিজেপির দালালি করতে করতে, ধারাবাহিকভাবে দালালি করতে করতে জগদীপ ধনখড় আপনি সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছেন। কোনো ক্ষেত্রে কোনো ব্যতিক্রমী পর্যবেক্ষণ ধরা পড়ে, সিস্টেমের প্রতি পূর্ণ সম্মান রেখে সেই ব্যতিক্রমী অবজারভেশন কোনো সাংসদ যদি প্রকাশ করে থাকেন, তাকে এইভাবে আক্রমণ করার কোনো রাইট এই বিজেপির দালাল জগদীপ ধনখড়ের নেই। ওনাদের বিরুদ্ধে রায় গেলে এটা বলেন ওনারা। বাকিরা বলছে যে পশ্চিমবাংলায়ও বিচার ব্যবস্থাকে টিএমসি প্রভাবিত করে ফেলেছে। পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থার উপরেও আস্থা নেই। যেভাবে সিবিআইয়ের আদেশ এবং স্টে আসলো, তাতে সন্দেহ হয়েছিল অনেকের, কিন্তু মানুষ যেটা চেয়েছিলেন ওটাই হয়েছে। এটা কোর্টের সুমোটো দেওয়া হয়েছে, কোর্টকে হিউমিলেট করা হচ্ছে। বিচারের রায় আমাদের ভালো লাগে, কোনো ভালো লাগে না, তার জন্য উচ্চ কোর্ট আছে। যে বক্তা সে হাজিরা না দেওয়ার জন্য কোথায় যাচ্ছিল, দরবার না করলেই পারত। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তরজা চলছেই। সনৎ ঝা, প্রসেনজিৎ সাহা, মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ। এসএসসি নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা থেকে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিষয়ে মন্ত্রিসভা শিলমোহর দেওয়ায় এমন মন্তব্যই করলেন রাজ্যপাল। মনে করিয়ে দিলেন তিনি সই করলে তবেই বিল আইনে পরিণত হবে। আর রাজ্যপালকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। The balloon is becoming bigger. Appointment of those who were never in the list, merit list. So these are issues to divert attention. Bill becomes act when governor signs, and ordinance is issued when governor signs.
এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় বঙ্গ রাজনীতি। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চাইছে রাজ্য সরকার। প্রস্তাবে শিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভাও, জানিয়ে প্রথমবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকর। তার দাবি, এসএসসির দুর্নীতি মামলা থেকে নজর ঘোরাতেই আচার্যের ইস্যুটি সামনে এনেছে তৃণমূল সরকার। As regards who becomes chancellor, where the role of the governor can be curtailed, I will examine when paper will come to me. The same issue was raised in December 2021. This is a ploy, tactics to generate media optics, to divert attention. আপনি নিশ্চিত থাকতে পারেন আইনের পথে চলছে, রাজ্য সরকার সেখানে যাচ্ছে না। আর যখন দেশব্যাপী বিক্ষোভ চলে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধ, সার, কোথায় থাকেন মশাই জগদীপ ধনকর, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট? মুখ্যমন্ত্রীকে আচার্য করা নিয়ে চিন্তাভাবনার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটার পদে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে বসাতে নবান্ন সবুজ সংকেত দিয়েছে বলে সূত্রের খবর। এদিন এ নিয়েও রাজ্যপালের গলায় শোনা গিয়েছে কার্যত হুঁশিয়ারির সুর। Vice chancellors forming a union, and much worse, chancellors of private universities. Some of them are big industrialists. They also formed a union. I have constituted a committee in my capacity as governor to investigate their affairs. The state of education in West Bengal is alarming. 25 vice chancellors were appointed against law, promoting inferior talent dictated by patronage, favoritism and nepotism. উনি জানলেন কি করে তোষামত বা অন্য কোনো ইত্যাদি প্রভৃতি? বাংলার শিক্ষা সংস্কৃতি রক্ষা করার দায় এবং দায়িত্ব বাংলার মানুষের, এবং বাংলায় মানুষের দ্বারা নির্বাচিত যে সরকার, সেই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তাদের। সরকারের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থাকে কুক্ষিগত করার চেষ্টার অভিযোগ তুলছে বিরোধীরাও। যেগুলো কে আচার্য হবে সেটা তো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ নেই, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পেট্রোল ডিজেলের দাম কমানো। লক্ষ লক্ষ বেকার যুবক, 45 লক্ষ বেকার যুবক বাইরের রাজ্যে কাজ করতে গেছে, তাদের চাকরি দেওয়া। কে আচার্য হবে এটা দিয়ে কার পেট ব্যথা? সাধারণ মানুষের কোনো পেট ব্যথা নেই, কিন্তু এই কাজগুলোকে ইচ্ছে করে সামনে আনা হচ্ছে যাতে এই আসল সমস্যাগুলো, দুর্নীতি, এগুলো যেন মানুষ ভুলে যায় বা নজর ঘুরে যায়। পশ্চিমবাংলায় বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হবেন মুখ্যমন্ত্রী, এর চাইতে কলুষিত মনোভাব হতে পারে না। দুর্নীতিতে একেবারে ডুবে গেছেন, তারা বিশ্ববিদ্যালয় চালাবেন। এটা মান সম্মান থাকছে না, নিজেদের মান সম্মান নেই, মুখ্যমন্ত্রীর মান সম্মান নেই, শিক্ষামন্ত্রীদের মান সম্মান নেই। তারা বোঝেন না যে তারা অপরাধী। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও ভিজিটার পদ নিয়ে বিতর্কের জল কত দূর গড়ায় এখন সেটাই দেখার। সনৎ ঝা, প্রসেনজিৎ সাহা, অরিন্দম সেন, এবিপি আনন্দ। বীরভূমে ফের বিজেপিতে ভাঙন। নানুরের সর্বলেহনা আলবাধা পঞ্চায়েত এলাকার এক বুথ সভাপতি সহ বিজেপির 250 কর্মী যোগ দিলেন তৃণমূলে। দলত্যাগীদের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজকর্ম দেখে এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। অন্যদিকে গেরুয়া শিবিরের পাল্টা দাবি, ভয় দেখিয়ে দলবদল করিয়েছে তৃণমূল। সামনের বছর পঞ্চায়েত ভোটের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। বুথে বুথে সংগঠন বাড়ানোর উপরে জোর দিচ্ছে নেতৃত্ব। কিন্তু তার মধ্যেই বীরভূমে ফের ভাঙন ধরল গেরুয়া ব্রিগেডে। নানুরের সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েত এলাকায় বিজেপির 250 জন যোগ দিলেন তৃণমূলে। শিবির বদলেছেন সঞ্জীব গাঁতায়েত নামে স্থানীয় এক বুথ সভাপতিও। রবিবার নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝির হাত ধরেই দলবদল হলো। ঘাসফুল শিবিরে যোগ দিয়েই স্থানীয় বিজেপি নেতৃত্বকে তুলোধনা করেছেন দলত্যাগী বুথ সভাপতি। বিধানসভা ভোটে বিজেপিতে আমরা লিড দিয়েছিলাম লালদহ বুথে, কোনো উপকারী পায় না বিজেপি থেকে, তার জন্যে তৃণমূলে যোগ দিলাম। তৃণমূলের অনুসম্মেলন উন্নয়নের বার্তা দিয়ে আমরা তৃণমূলে যোগ দিলাম। আশা করছি এত বিপুল সংখ্যক মানুষ তারা আজকে আমাদের দলে যোগদান করলেন। আগামী দিনে অবশ্যই আমাদের দলের আদর্শ মেনে কাজ করবে এবং আমরা সেই বুথে জয়লাভ করব। তাদেরকে ভয় দেখানো হচ্ছে, ভয় দেখিয়ে দলে টানছে। এ পন্থা বেশি দিন চলবে না। মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবে না। তাই আগামী দিনে বিজেপি আসছে এবং এগুলো ছোটোখাটো ঘটনা।
21 বিধানসভা ভোটে নানুর কেন্দ্রে তৃণমূল জয় পেলেও সর্পলেহনা আলমাধা পঞ্চায়েতের 11টি বুথের মধ্যে 9টিতেই জয়ী হয়েছিল বিজেপি। এক বছর পর সেখানেই পদ্ম শিবিরে ভাঙন ধরালো বঙ্গের শাসক দল। আবির ইসলাম, এবিপি আনন্দ, বীরভূম। আর এবার চোখ রাখবো পাঞ্জাবের খবরে। মানসায় কংগ্রেস নেতা ও সঙ্গীত শিল্পী সিধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ড। 3টি গাড়ি ও আগ্নেয়াস্ত্র নিয়ে গাড়ি আটকে প্রাণঘাতী হামলা। কানাডায় বসে হামলার দায়িত্ব নিল গ্যাংস্টার গোল্ডি। শনিবারই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে পাঞ্জাব সরকার। এ নিয়ে আম আদমি পার্টির সরকারকে নিশানা করেছে কংগ্রেস। একই অভিযোগ বিজেপিরও। কাউকে রেয়াত করা হবে না, আশ্বাস মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের। সরকারি নিরাপত্তা প্রত্যাহারের পরে 24 ঘন্টাও কাটল না। পাঞ্জাবের মানসায় কংগ্রেস নেতা ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিধু মুসেওয়ালাকে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। আরো বড় প্রশ্নের মুখে পড়ল আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের আইন শৃঙ্খলা। রবিবার বিকেলে ভয়ঙ্কর এই হত্যাকাণ্ড ঘটে মানসার জওহরপুরে। হামলার কয়েক মুহূর্ত আগে 2 সঙ্গীকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সিধু মুসেওয়ালা। রাস্তার ধারে ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যাচ্ছে তার গাড়ির ছবি। সূত্রের দাবি, কিছু দূর এগোতেই 29 বছরের কংগ্রেস নেতার গাড়ি ঘিরে এলোপাথারি গুলি চালিয়ে পালায় 3 আততায়ী। প্রায় 7 রাউন্ড গুলি ছোড়া হয় সিধু মুসেওয়ালাকে লক্ষ্য করে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। एक इंटर गैंग राइवलरी का केस लगता है। लॉरेंस बिश्नोई गैंग का इसमें हाथ है। इसकी जिम्मेदारी जो है वो लकी उन्होंने ले ली है। 2 कमांडो इनके पास थे, लेकिन जब ये गए तो दोनों कमांडो को साथ नहीं लेके गए थे। সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে সিট তৈরি করেছে পাঞ্জাব পুলিশ। সিধু মুসেওয়ালা জনপ্রিয় পাঞ্জাবি গায়ক। গত বছরের ডিসেম্বরে বিধানসভা ভোটের আগে তিনি কংগ্রেসে যোগ দেন। যদিও মানসা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তার হত্যাকাণ্ডের পরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইটে লেখেন, কংগ্রেস নেতা ও প্রতিভাবান শিল্পী সিধু মুসেওয়ালাকে যেভাবে হত্যা করা হলো তাতে গভীরভাবে মর্মাহত। তার পরিবার, পরিজন এবং অনুগামীদের প্রতি সমবেদনা। তাৎপর্যপূর্ণভাবে শনিবারই পাঞ্জাবের 424 জন ভিআইপির সুরক্ষা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে আম আদমি পার্টির সরকার। সেই প্রসঙ্গ টেনে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর আক্রমণ। পাঞ্জাবের আইন শৃঙ্খলাকে জঙ্গলের রাজত্বে বদলে ফেলেছেন আম আদমি পার্টির সরকার। রাজনৈতিকভাবে পছন্দ অপছন্দের উপর নির্ভর করছে কাউকে নিরাপত্তা দেওয়া হবে কিনা। এই প্রসঙ্গ টেনে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বি.ভি. শ্রীনিবাস পাঞ্জাবে আম আদমি পার্টির সরকারকে বরখাস্ত করার দাবিতে সরব হন। ये दिखाता है कि आम आदमी पार्टी की पंजाब की सरकार में कानूनी व्यवस्था ताश के पत्ते की तरह बिखर रही है। भगवंत मान जी, कृपया करके आप अब याद रखिए कि आप गृह मंत्री भी हैं। पंजाब को पे ध्यान दीजिए, क्योंकि पंजाब एक बार फिर से असुरक्षा के अंधेर काल में नहीं जा सकता। নিরাপত্তা প্রত্যাহারের পরে ভিআইপিদের নামের তালিকা কেন প্রকাশ্যে আনা হলো তা নিয়ে আম আদমি পার্টির সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। कल 450 लोगों की सुरक्षा वापस ली गई। लेने के बाद उस लिस्ट को जनतक किया गया वाहवाही लूटने के लिए अरविंद केजरीवाल द्वारा। तब मैंने कल ही कहा था कि लोगों की जान को खतरे में डाल दिया आपने। इसके लिए अरविंद केजरीवाल शुड बी बुक्ड। उनके ऊपर 302 का मुकदमा दर्ज होना चाहिए। চাপের মুখে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান টুইট করে লেখেন, সিধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ডে স্তম্ভিত, শোকাহত। যারা এই ঘটনায় যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না। নিহতের পরিবার, পরিজন ও অনুগামীদের প্রতি সমবেদনা। শান্ত থাকুন। দোষীদের উপযুক্ত সাজার কথা বলে টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালও। सिद्धू मूसेवाला बिना सिक्योरिटी के जा रहे हैं, ये बात उनके साथियों को ही पता थी या उनके जानकारों को ही पता थी। तो इस सब की जांच जो है पुलिस कराएगी, मगर इस पर जो सियासत विपक्ष कर रहा है वो काफी दुख की बात है। গত 10ই মার্চ কংগ্রেসকে হারিয়ে প্রথমবার সীমান্ত রাজ্য পাঞ্জাবের ক্ষমতায় আসে কেজরিওয়ালের আম আদমি পার্টি। ঠিক তার পরপরই ফিরোজপুরে কংগ্রেস কর্মী খুন, মোহালিতে পুলিশ হেডকোয়ার্টারের আরপিজি হামলার মতো ঘটনা ঘটে। এর 20 দিনের মাথায় কংগ্রেস নেতা ও সঙ্গীত শিল্পী সিধু মুসেওয়ালাকে গুলি করে খুনের ঘটনা, যে ঘটনায় আরও তেতে উঠল সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাব। এবিপি আনন্দ।
উত্তর 24 পরগনার ব্যারাকপুরে বাক্কার মহল এলাকায় গতকাল রাতে ক্লাবে মদ খাওয়া নিয়ে সদস্যদের মধ্যে গন্ডগোল। অভিযোগ বচসার সময় বোমাও ছোড়া হয়, তবে সেই বোমাটি ফাটেনি। পরে ব্যারাকপুর থানা শুভ ঘোষ নামে একজনকে গ্রেফতার করে। উদ্ধার হয়েছে একটি তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, কয়েকজন ক্লাবে বসে মদ খাচ্ছিলেন। সে সময় আরেক দল প্রতিবাদ করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। তার জেরেই এই ঘটনা।